অখিলবাবু, বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের কাছে খবর আসছে যে আপনাকে আর ক্ষমা চাওয়ার জায়গাতে নয়, সরাসরি নির্দেশ আপনি পদত্যাগ করুন। যদি আপনি পদত্যাগ না করেন তাহলে আপনাকে বরখাস্ত করা হবে। কি বলবেন? আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আপনি পদত্যাগ করছেন? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে করে পদত্যাগ দিয়ে দেবো। এই যে পদত্যাগ করতে হচ্ছে, মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি বলবেন? না, আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নই। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। এটা কি একটু বেশি দলীয় পদক্ষেপ হলো বলে মনে হচ্ছে? না, তা জানি না, সেটা দল সিদ্ধান্ত নিয়েছে। দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি নির্দেশ দিয়েছেন, তার বাইরে আর কিছু হয়। আপনি নেক্সট পদক্ষেপ কি নিতে চলেছেন? আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয়, তার জন্যেই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে ওখানে। ওই অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবেই। গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে, যেটা আপনি বিধানসভাতে তুলবেন। কি ধরনের দুর্নীতির তথ্য আছে আপনার কাছে? সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল, আমি তো যাইনি আজকে। ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে, অনেক মিডিয়া গিয়েছিল। সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে। এটা গ্রামের মানুষ বলেছে, আমি বলিনি। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। তার মানে বন দপ্তরে দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল, আপনি আগে মন্ত্রিসভায় জানাননি কেন, বা আপনি কি আগে কোনো পদক্ষেপ? আমি এর আগে আমার কোনো খবর ছিল না, আমি সেদিনকেই জেনেছি। আপনি ভিডিওতে বলছেন যে বন দপ্তরে একাধিক দুর্নীতি রয়েছে, যেগুলো আমরা ফাঁস করে দেবো। সেটা কাঠের ব্যাপার বলেছিল। টাকার ব্যাপার বলিনি, টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে, আমি কাঠের ব্যাপারটা বলেছি। কাঠের অনেক কিছু কাঠ ওরা করে। কাঠের ব্যাপারটা কাঠ অনেক সময় যেগুলো অকেজো কাঠ, শুকনো কাঠ, সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে অব্যবস্থা আছে। অখিলবাবু, একটা বিষয়, এই যে দল এই সিদ্ধান্ত যেটা নিল, তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে, বা আপনি বলেছেন, বা আপনি কেন বলেছেন? দল কি এটা আপনার কাছে না, দল আমার কাছে জানতে চায়নি কি পরিস্থিতিতে হয়েছিল, কিছু জানতে চায়নি। শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, তাই আমি পদত্যাগ করে দিচ্ছি।